হ্যালো বন্ধুরা, আজকে তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজে এগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি পেপার ধোসা কিভাবে বানাতে হবে। ধোসার ব্যাটার বানানোর জন্য 8 ঘন্টা আগের ভেজানো চাল নেওয়া হয়েছে, তার সাথে একটু ভাত মেশানো হয়েছে, এরপর ওটাকে মিক্স করা হচ্ছে। 8 ঘন্টা ধরে ভেজানো ডাল নেওয়া হয়েছে, বিউলির ডাল আর চানা ডাল বা ছোলার ডাল নেওয়া হয়েছে, একসাথে মিক্স করছি। এটা একটা বোলে রাইস পেস্টের ওপর ডালের যে পেস্ট বানিয়েছি ওটা একসাথে মিক্স করছি ভালো করে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, ধোসার ব্যাটারে যেন কোনো রকমের লাম্প না থাকে। আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন মিশিয়ে আরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ওপরে জল মিশিয়ে দিচ্ছি। মিক্স করার সময় যখন দরকার একটু একটু করে জল অ্যাড করছি। ব্যাটার প্রিপেয়ার হয়ে গেছে, এখন এটাকে 1 ঘন্টা রেখে দিচ্ছি। এবার পেপার ধোসা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর পেপার ধোসা তৈরি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা। পেপার ধোসা তৈরি হয়ে গেছে, এরপর তাওয়া থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর সাম্বার প্রিপেয়ার করার জন্য অয়েল দিলাম। সর্ষে, কারি পাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এর সাথে স্লাইস টমেটো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। সাম্বার বানানোর জন্য এভাবে আগে এগুলো নেড়ে নিতে হবে, তারপর বিভিন্ন সবজিগুলোকে দিয়ে দিতে হবে। কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর এভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। ডালের সাম্বার তৈরি হয়ে গেল, অসাধারণ লাগে খেতে। তোমরাও ট্রাই করো বন্ধুরা। এই যে পেপার ধোসা, তার সাথে সাম্বার আর চাটনি দিয়ে খেতে অসাধারণ লাগে। এরপরে তোমাদের সাথে ওটসের প্যানকেকের রেসিপি শেয়ার করছি, অসাধারণ হেলদি রেসিপি। ওটসের প্যানকেক বানানোর জন্য প্রথমে গরম প্যানে ওটস মেলে দিচ্ছি। প্লেন ওটসই নিতে হবে।
গরম করা ওটস, কলা দুটো আর দুধ দিয়ে এটাকে পুরো একসাথে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্স করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ভালো করে প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে গেলে গরম ফ্রাই প্যানে একটু বাটার ঘষে দিয়ে তার মধ্যে এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে। তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর ওটসের প্যানকেক। তোমরাও দেখে নাও বন্ধুরা, অসাধারণ এক হেলদি রেসিপি। প্যানকেক তৈরি হয়ে গেল। ওটসের এই প্যানকেক শরীরের জন্য খুবই ভালো। এই যে রেডি হয়ে গেল। এরপরে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করছি, ক্রিম পাস্তার রেসিপি। বাচ্চারা এটা খুবই পছন্দ করে। ক্রিম পাস্তা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপরে সবকিছু আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে একটু রসুন, পেঁয়াজ এসব দিয়ে তারপরে সমস্ত কিছু ভেজিটেবল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভেজিটেবল ভাজার জন্য খুব সরু সরু করে কেটে নিতে হবে। দিয়ে এই যে একসাথে পরপর দিয়ে দিচ্ছি গাজর, বিন, ক্যাপসিকাম, যা যা আছে সব ভেজিটেবল ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর একটু সল্ট দিয়ে দিলাম। 5-6 মিনিট মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে একটু আদার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে দিয়ে নেড়ে নিচ্ছি। সবজিটাকে নেড়ে নিলাম। তারপর ভিনিগার দিয়ে একটু পরে আগের থেকে যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ছিল সেগুলোকে দিয়ে নিলাম। এগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। ক্রিম পাস্তা বানিয়ে নেওয়ার জন্য ক্রিম সস বানিয়ে নিচ্ছি। এটা একবার দেখে নাও কিভাবে বানানো হচ্ছে। ফ্রাইং প্যানে বাটার দিয়ে তার মধ্যে এই যে বড় এলাইচি, ডুমো করে রাখা পেঁয়াজ কেটে তার মধ্যে আদার টুকরো, দারচিনির টুকরো আর ওই বড় এলাচ সব দিয়ে দিলাম। এবার ময়দা 2 চামচ নিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এই পেস্টের মধ্যে আদার পেস্ট আর তারপরে দুধ একটু স্টেপ বাই স্টেপ দিতে হবে। একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। যেভাবে দেখাচ্ছি ওইভাবে বানালে খুবই সুন্দর এটা তৈরি হবে, টেস্টি। এটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আগের থেকে যে ভেজিটেবল আর পাস্তা যে ফ্রাই করা ছিল সেগুলো সব প্যানে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। এই যে ভালো করে অনেকক্ষণ ধরে 4-5 মিনিট ধরে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। ফাইনালি ক্রিম পাস্তা রেডি। তার সাথে কেচাপ দিয়ে পরিবেশন করে দিলেই হলো। অসাধারণ দুর্দান্ত খেতে হয়। অনেকেই পাস্তা খাও, আবার অনেকে একটু পছন্দ করো না। এইভাবে বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। স্পেশালি বাচ্চারা এই ক্রিম পাস্তা খুবই পছন্দ করে। বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যেও। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর বন্ধুরা সাথে যুক্ত থাকো।